ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ربي صل وسلم وبارك عليه رحمني ورحمكم الله. السلام عليكم ورحمة الله وبركاته. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমা, এমন একটা মাস, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক মাসে আল্লাহ আমাদেরকে আল্লাহর মসজিদে এসে জুমার নামাজের জন্য তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম আকাই মওলা তাজদার মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে রহমতুল লিল আলামিন নবী সাক্কায় আল্লাহ আমাদেরকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন, নির্ধারণ করেছেন। সেই রহমতুল লিল আলামিনের আদর্শ মোতাবেক আল্লাহ আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। মহান রব্বুল আলামিনের পবিত্র কালামে কদিমের কুরআন করিমের একটা আয়াতে করিমা তেলাওয়াত করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল হে মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী ইত্তেবা করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, রহিম এবং দয়ালু। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে যেন আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর রিজওয়ানকে অর্জন করতে পারি, আল্লাহকে ভালোবাসতে পারি। আখিরাতে সে আল্লাহর ভালোবাসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের অফুরন্ত নিয়ামত দান দিয়ে ধন্য করেন। সবাই আমিন। আমরা যত ইবাদত করি না কেন, নামাজ, যত রকম নামাজ, ইবাদত, বندگی, আল্লাহ বলেছেন সকল ইবাদতের মূল হচ্ছে যে আমার মাহবুব নবী রহমতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেক কাজে কর্মে, প্রত্যেকটা পদক্ষেপ আমরা যেন নবীর আদর্শ মোতাবেক করি, নবীর সুন্নাহ মোতাবেক হয়, নবীর নির্দেশিত কথা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথেই আমরা সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা
ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল দয়াময়। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেন এমন ভাবে হয় আল্লাহ যেন আমাদের কাজের কর্মে খুশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলাম প্রচার করেছেন তখনও ঈমানদারের সাথে কিছু মুনাফিক ছিলেন। কি ছিলেন? মুনাফিকরা নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। رسول করিম রফুর রহিম সাহাবায়ে কেরামকে যখন ওয়াজ নসিহত করতেন, দিনের তালিম দিতেন, এমন অবস্থায় কোন সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়ে একটু কম বুঝতেন বা কম শুনতেন তখন দ্বিতীয়বার জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতি একটু লক্ষ্য করুন, বিষয়টা ইয়া রাসূল স্পষ্ট করে বলুন, আমরা যেন এটা স্পষ্টভাবে বুঝতে পারি। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলতেন, রায়না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি রিয়ায়াত করুন, অনুগ্রহ করুন, যেন বিষয়টা ভালোভাবে বুঝতে পারি। এই রায়না বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে খুব বিভিন্ন স্তরে এটার আলোচনা সমালোচনা করছে। রসুল এই কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রায়না বলার জন্য আল্লাহ নিষেধ করেছেন। কি বলছেন? লা তাকুলু রায়না, রায়না ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি সুদৃষ্টি দেন, আমাদের প্রতি রহমতের দৃষ্টি দিন। এটা মুসলমানরা ঈমানদাররা বলে, কিন্তু ইহুদি নাসারা যেগুলো মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন, এই রায়নার আরেকটা অর্থ হচ্ছে রাখা, আর একটা অর্থ হচ্ছে কি? রাখা। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কিছু এই ইহুদিদের ভাষা জানতে, এরা ঘন ঘন যখন রায়না বলে দেখতেছেন, রায়না বলার উদ্দেশ্য হচ্ছে নবীর শানে বেয়াদবি করা, নবীর শানে বেয়াদবি করা। ঈমানদার মুমিনেরা রায়না বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি দৃষ্টিপাত করুন, ভালো নিয়ে। এইভাবে মুনাফিক ইহুদি চক্র এরাও রায়না বলতেন, নিয়ত ছিল তার, নিয়ত ছিল কি? মুসলমানরা বলতো, ঈমানদাররা বলতো, সাহাবায়ে কেরাম বলতো, রায়না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের প্রতি একটু দৃষ্টিপাত করুন, আমাদের প্রতি একটু সুদৃষ্টি দিন, রহমতের দৃষ্টি দিন, আমরা যেন বিষয়টা ভালোভাবে গ্রহণ করতে পারি। এইভাবে ইহুদি নাসারা মুনাফিক চক্র, মুনাফিকের মধ্যে বেশ কম আছে। আমরাও কথায় কথায় একে অপরকে কোন কারণে মুনাফিক কাটি করে কাটি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা মুনাফিক ছিল, এদের সাথে আমরা যাদেরকে মুনাফিক দেখি এদের সাথে মিল নেই। মুনাফিক দুধরনের, ইতিকাদ ও আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে মুনাফিক ছিল তারা বেঈমান ছিল। তারা কি ছিল? অন্তর
ভিতরে ঈমান ছিল না, তাদের কাজে কথা বললে মিথ্যা বলতো, ওয়াদা করলে খারাপ করতো, এ ধরনের কিছু বৈশিষ্ট্য ছিল। এই কারণে আমরা এই প্রতি দৃষ্টি করে অনেক মানুষকেও কি বলি, মুনাফিক করলে কিন্তু আসলে এরা প্রকৃত মুনাফিক নয়, কাজে কর্মে হয় এদের সাথে মিল দেখতে পারে, কিন্তু আমাদের প্রতি ঈমান আছে, আমাদের প্রতি কি আছে? রাসূলের আমলের যে একটা কাজী মুনাফিক, তাদের মধ্যে কি ছিল? ঈমান ছিল না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়াদবির নিয়তে রায় না, তখন আল্লাহ নবীর শানে গুস্তাখি হয়, নবীর শানে বিয়াদবি হয়, এরকম শব্দ বলাটা মহান রব্বুল আলামিন সহ্য করতে পারে। হয়তো আমরা গুনাহগার, গুনাহ করেছি, আমরা যদি আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। যত বড় পাপী হইতে পারি, বেনামাজ হইতে পারি, সুদ হইতে পারি, ঘুষ হইতে পারি, যদি নবীর উসিলায় যদি আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। যদি কেউ যদি নবীর শানে বিয়াদবি করে, যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় ইবাদতকারী হোক, নবীর শানে যদি কেউ বিয়াদবি করলে তার আমল সাথে সাথে বরবাদ হয়ে যায়। বর্তমানে একজন একেবারে জনপ্রিয়তার শীর্ষে একজন আজহারি ওয়াজ মাহফিলের মধ্যে এমন জোশে নবীর শানে বিয়াদবি করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কি খাওয়ায় গরু রাখা করেছেন। আমরা এখানে আমাদের সংগঠনে জামে মসজিদ থেকে আমরা মুসল্লি পরিষদ ইমানদার আমাদের পক্ষ থেকে আমরা ঘৃণা করতেছি ওই সমস্ত বক্তাদেরকে যারা কোরআনের তাফসীর করতে যায়, মঙ্গলা তাফসীর করে, নবীর শানে বিয়াদবি করে, তাদেরকে আমরা আমাদের সংগঠনে জামে মসজিদের মুসল্লি পরিষদের পক্ষ থেকে সবাই ঘৃণা ধিক্কার জানাই। আল্লাহ যে বিষয়ে সরাসরি নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম মুনাফিক ইহুদিরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রায়ে রাসূলুল্লাহ বলল, তাদের নিয়ত হচ্ছে নবীর শানে বিয়াদবি করা, গুস্তাখি করা। আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করেছেন সূরা বাকারা 160 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানদারগণ তোমরা রায়না বলো না। কারণ এই রায়না বলে ইহুদি নাসারা নবীর শানে কি করেছেন? বিয়াদবি করেছেন, আল্লাহর সাথে সাথে কি করেছেন? নিষেধ করেছেন। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এই ধরনের কাফের নবীর শানে বিয়াদবি করলে আমল যায় না, ঈমান চলে যায়। নবীর শানে যদি বিয়াদবি করলে কি চলে যায়? নবীর শানে গুস্তাখি করা, নবীর শানে বিয়াদবি করা, নবীর শানে এমন শব্দ ব্যবহার করা যেগুলো ব্যবহার করার জন্য আল্লাহ সরাসরি নিষেধ করেছেন, সরাসরি করেছেন। এমন শব্দ দিয়ে যদি কেউ নবীকে আহ্বান করে, আমার তো বরবাদ, ঈমানও চলে যায়, ঈমানও চলে যায়। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এ ধরনের কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এভাবে রাসূল করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে অন্য জায়গার মধ্যে ইরশাদ করেছেন, সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
হুজুরাত 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম হে ঈমানদারগণ নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না উদ্দেশ্য সম্পর্কতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপর সুবহানাল্লাহ নবী এমন শব্দ সাহাবাদের নিষেধ করেছেন যে নবীর শব্দ থেকে নবীর আওয়াজ থেকে বড় হয় এমন করে নবীর দরবারে কথা বলো না সুবহানাল্লাহ ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ সাথে সাথে আল্লাহ বলেছেন এবং ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ এবং তার সামনে চিৎকার করে কথা বলো না তার সামনে চিৎকার করে কথা বলো না যেভাবে পরস্পরের প্রতি একে অপরের সাথে চিৎকার করো একে অপরকে যেভাবে কথা বলো যে শব্দ দিয়ে এক অপরকে ডাকো যে শব্দ দিয়ে এক অপরকে আহ্বান করো তোমরা সেই শব্দ দিয়ে নবীকে আহ্বান করো না সুবহানাল্লাহ আমরা আমার বাপের দাইকে চাচা ডাকি নবীর উম্মত সাহাবায়ে কেরাম রাসূলকে বলতে কি ডাকে নাই চাচা ডাকে নাই ইয়া রাসূলুল্লাহ হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাতা ডাকে নাই কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতমা স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী ডাকে নাই ইয়া রাসূলুল্লাহ ডাকছে কি ডাকেছেন ইয়া সৈয়দনা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হার স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জামাই জীবনে সৈয়দনা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বশুরবাবা ডাকে নাই কি ডাকেছেন ইয়া রাসূলুল্লাহ আত্মীয়তার কারণে আমরা কাউকে বাবা ডাকি কাউকে সাহবা ডাকি কাউকে ভাই ডাকি কাউকে শ্বশুর ডাকি কাউকে জামাতা ডাকি কাউকে ছেলে ডাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুল মুরসালিন সুতরাং তিনি এমন সৈয়দুল মুরসালিন নবী আমরা আত্মীয়তার কারণে একে অপরকে যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলে ভাই বন্ধু ছেলে মেয়ে এভাবে আহ্বান করি তোমরা এই শব্দ দিয়েও রাসূলকে আহ্বান করতে পারবে না সুবহানাল্লাহ রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ স্বয়ং রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মুত্তাসির ইয়া মুজাম্মিল ইয়াসিন এই ধরনের শব্দ দিয়ে সম্মানজনক শব্দ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করেছেন সুবহানাল্লাহ তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব আমরা যদি মাস এমন একটা মাস পবিত্র মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মর্যাদা দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমগ্র জাতির জন্য সমাজের জন্য উম্মতের জন্য সাক্ষী সুবহানাল্লাহ এই মাসে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি এটা হচ্ছে মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের কারণে আল্লাহ আমাদেরকে সরাসরি নবীর মাধ্যমে মেহরাজ দান করেছেন সুবহানাল্লাহ as-salatu mi'rajul mu'min anta habata amalukum wa antum la tashurun কেউ যদি আমার নবীর শানে গুস্তাখি করে
করি, একে অপরের সাথে ডাকি, এমন শব্দ দিয়ে বেয়াদবিমূলক শব্দ দিয়ে যদি কোন জাতি কোন উম্মত যদি আমার নবীকে আহ্বান করে আনতাহাবাতা আমারুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। আমার কি হয়ে যাবে? নবীর সামনে একটা শব্দ যদি কোনদিন বলে উচ্চারণ করে তার সাথে সাথে তওবা করতে হবে, কারণ নবীর সামনে বেয়াদবি করাটা ভুল। কবিরা গুনাহ কুফরির কারণে ঈমানকে হয়ে যায় নষ্ট হয়ে যায়। ওয়ানতুম লা তাশউরুন, তোমরা অনুভব করবে না, জানতে পারবে না তোমার আমল বরবাদ হয়েছে। শয়তান মুমিনদের প্রকাশ্য শত্রু। শয়তান করা ইবাদত ছিলেন 7 লক্ষ বছর ইবাদত করেছে। কয় বছর? 7 লক্ষ বছর। তাহলে কত ইবাদত করেছে, কত নামাজ শয়তানে পড়েছে, কত জিকির শয়তানে করেছে, কত সিজদা শয়তানে দিয়েছে। এই এত ইবাদত করার পরও শয়তান সমস্ত ইবাদত হয়ে গেছে। আবার ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবার ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অস্বীকার করেছেন, সে কি হয়ে গেছে। শয়তান সাইয়েদনা আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করেছে। আর শানে আদম আলাইহিস সালামের শান। শয়তানকে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য বলেছেন। শয়তান কি করেছে? অস্বীকার করেছেন। আমি আগুনের তৈরি মাটিকে কিভাবে সিজদা করবো? তাহলে শয়তানকে মাটি বলেছেন, এই আদম আলাইহিস সালামকে কি বলেছেন? মাটি। আল্লাহ শয়তানের এই কাজ অসন্তুষ্ট হয়েছেন। শয়তান চিরদিনের জন্য কি হয়ে গেছে? লানত প্রাপ্ত হয়েছে, মলউন হয়েছে। তো সাইয়েদনা আদম আলাইহিস সালামের সামনে শয়তান বেয়াদবি করেছেন। কি করেছেন? আদম মাটির তৈরি, কিন্তু আদম হলো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর উসিলায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। যে এই নবীর সামনে যদি আমরা সিস্টেম বলি, রসুলকে আলিফ বা তা যা কিছু জানে না, তাফসীর করতে গেলে যে শব্দ ব্যবহার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা আসহাব ছিলেন, আমরা আমাদের যারা চাকরিজীবী আসহাব বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসহাব বলা বলতে বলতে শেষ হয় নাই। রসুলকে রাখাল বলা বলেছেন কাউবয়, নাউজুবিল্লাহ। তাই আমরা আজকের জুমা থেকে এই স্বর্ণলীলা জামা মসজিদের মুসল্লি পরিষদের পক্ষ থেকে যে ভ্রান্ত তাফসীর করে নবীর শানে বেয়াদবি করে এদেরকে আমরা ঘৃণা জানাই। এদেরকে যেন আমাদের পরিবার পরিজন এলাকাবাসী ছেলে সন্তান এই ধরনের বক্তার ওয়াজ শোনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা আসসা। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা হাজু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছেন। ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। একদিন প্রশ্ন করলেন, মাতা আসসা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা আসসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাতা সাআতু, ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত হবে?
বললেন মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? যে কিয়ামত এত বড় ভয়াবহ, কিয়ামত হলে তো মানুষের জীবনের হিসাব নিকাশ, ইবাদত বندگی ভালো মন্দ সবকিছু আল্লাহর দরবারে বান্দার কাছে উপস্থাপন করা হবে। মা আদাত্তা লাহা, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করছো? এমন কি আমল আছে যে কিয়ামত কখন হবে প্রশ্ন করছে। ক্বালা মা আদাত্তু লাহা, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে যে আমি পরিত্রাণ পাবো এমন নামাজ, এমন রোজা, এমন হজ, এমন কোরআন তেলাওয়াত, এত বেশি ইয়া রাসূলুল্লাহ ইবাদত করার সুযোগ তো আমার হয় নাই, আমাদের হয় নাই। এত বেশি ইবাদত গুজার হতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ মা দাত্তু লাহা, ওই কিয়ামতের জন্য আমি কিছু সম্পদ তৈরি করতে পারি নাই, এমন কিছু আমল নাই আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হব, এমন কোন নামাজ নাই, এমন কোন রোজা নাই, এমন কোন হজ নাই, যাকাত নাই, এত বেশি আমি ইবাদত গুজার হয় নাই, এই ইবাদতের কারণে আল্লাহর শাস্তি থেকে আমি রক্ষা পাবো, এমন ইবাদতের সুযোগ আমার জীবনে হয় নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমার একটা জিনিস আছে, আমি বেশি ইবাদত করতে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, বেশি জিকির আজকার করতে পারি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার সব কিছু দেখে উহিব্বুল্লাহ আল্লাহকে বেশি ভালোবাসি, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার অন্তরে এত ইবাদত গুজার হিসেবে বলতে আমি নয়, তবে আমার অন্তরে আল্লাহ এবং নবীর ভালোবাসার স্থান আমি দিতে পেরেছি। সুবহানাল্লাহ। আমার পিতা মাতা সন্তান সন্ততি সবকিছু দেখে আমি আমার আল্লাহকে নবীকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আল্লাহ কবুল করবে নবীর ভালোবাসার কারণে। নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, যত বড় নামাজি হাজী গাজী হোক, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ। নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, জিকির আজকার করতে পারেন, একটা শব্দ যদি নবীর শানে জুবানে বাহির হয়ে যায়, তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। কে বলতেছেন? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, তুমি জানো না, তুমি নামাজ পড়তে থাকবে, রোজা রাখতে থাকবে, জিকির আজকার করতে থাকবে, কিন্তু এগুলি কি ডিলেট হয়ে গেছে, এগুলি বরবাদ হয়ে গেছে। তবে একটা বিষয়, নামাজ অবশ্যই পড়বেন, রোজা অবশ্যই রাখবেন, হজ অবশ্যই করবেন, ইবাদতের সাথে নবীর ভালোবাসা প্রেম থাকলে আল্লাহ সমস্ত ইবাদত কবুল করবে। সুবহানাল্লাহ। ক্বালা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহাবাতা, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনতা মা মান আহাবাতা, তুমি যাকে ভালোবাসো, যাহার ভালোবাসা তোমার স্থানে, তোমার অন্তরে স্থান পেয়েছে, ওই ভালোবাসা মানুষের সাথে আল্লাহ তোমার হাসর নাসর করবে। সুবহানাল্লাহ। তুমি যদি আমি নবীকে ভালোবাসো, তাহলে আগামী কিয়ামতের ময়দানে, রোজ কিয়ামতে যে যে বান্দা উম্মতেরা আমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করেছে, এই সকল বান্দাগণ উম্মতগণ আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। আনতা মা
মান আহাবাতা, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, আমাদের পরিবার পরিজনদেরকে নবীর প্রেম ভালোবাসা দিয়ে আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করতে পারি, যে নবী বিদ্বেষী অলি বিদ্বেষী। এই দেশে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এই মাস হাজার গরিকা নামাজ, বান্দা নামাজ, আতায় রসুল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জয় রহমতুল্লাহ পবিত্র উরুসে পাক, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন এই কারণে যে এরা আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন, আল্লাহকে তারা রাজি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবেসেছেন, বিদায় এরকম আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে অন্তরের মধ্যে সীসা দ্বারা পাথরের মধ্যে স্থাপিত হয়ে যায়। এটা বাজারে পাওয়া যায় না, এটা বান্দা আল্লাহ বান্দার অন্তরে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাদের অন্তরে নবী বিদ্বেষী অলি বিদ্বেষী, গতকাল এক জায়গা নরসিংদী এই ওলামায়ে কেরাম কওমি সম্প্রদায় আল্লাহর ওলির মাজার পেয়েছে। কেন পাবো? মাজারে যদি কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ হয় বন্ধ করে দেন, এটার প্রতিবাদ করেন যে আল্লাহর ওলি যারা মকবুল বান্দা, এদের মাধ্যমে দিন প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। হাজার গরিবের নামাজ, এদের ভালোবাসা আমাদের অন্তরে আছে। এটা আমাদের কেমন হবে? এটা আল্লাহ আশেকদের অন্তরে স্থাপন করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাজার পাইতে পারে, কিন্তু মাজারওয়ালাকে আমরা ভালোবাসি, এটা জীবনও আর যাবে না। আল্লাহর ওলিদের আদর্শ আমাদের অন্তরে ধারণ হয়েছে। সব মাজার ব্যঙ্গ ওলি আল্লাহর ভালোবাসা বান্দার অন্তর থেকে দূর করতে পারবে না। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আনতা মা মান আহাবাতা, আপনি আপনার তাদের সাথে হাসর নসর হবে। মা মান আহাবাতা, যাকে তুমি ভালোবাসো তুমি তাহার সাথে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু বলতেছেন, ফামা রাইতু আল মুসলিমিনা ফারাহু বিশাইইন বাদাল ইসলাম ফারাহু বিহা। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফামা রাইতুল মুসলিমিনা, আমি মুসলমানদেরকে অতীতে দেখি নাই, ফারাহু বিশাইইন, এমন ভাবে সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, আনন্দ উৎফুল্ল হয়েছেন, বাদাল ইসলাম, ইসলাম গ্রহণ করে, ফারাহুম বিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের কারণে, এই আলোচনার কারণে, এই ঘোষণার কারণে সাহাবায়ে কেরাম এমন খুশি হয়েছেন, এভাবে খুশি হতে আর কোন মুসলমানকে আর দেখি নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সমস্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ নয়, সৃষ্টিকুল সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার বাইর হতাম, ফাখারাজনা ফি বাযি নওয়াহিহা ফামাস্তাকবালহু জাবালুন ওয়ালা শাজরুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সৈয়দনা মাওলানা আলী শের খুদা, এই তিরমিজি শরীফের হাদিস। ওটা আমি প্রায় সময় আমার নবীর সাথে বাইরে হইতাম, মক্কার বিভিন্ন অলিগলিতে, বিভিন্ন রাস্তা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইরে হইতাম। এমন অবস্থায় ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজরুন, এমন কোনো পাহাড় নাই, এমন কোনো গাছ নাই
এমন কোন লাথা নাই, এমন কোন ফাতা নাই। আমার নবীর নূরানি চেহারা যখন দেখতো, তখন গাছপালা, তরুলতা, পাথর, পর্বত সবাই একবার বলে দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা সালাতু সালাম না দিলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে পাহাড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ সামনে আসছে, গাছ থেকে আওয়াজ বাইরে হতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিল্লি আমার নবীকে দেখলেন, এই পাথর থেকে আওয়াজ বাইরে হতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হলেও এমন কিছু মুনাফিক চক্র, যারা কথায়, বক্তব্য, ভাষায় নবীর সাথে বেয়াদবি করে, কিন্তু এদের আমল আনতাহাবাতা আমালুকুম, নবীর সাথে বেয়াদবি করার সাথে সাথে আমল বরবাদ, এই আমলটা কুফরি, সে বেঈমান হয়। আল্লাহ যেন আমাদেরকে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমাদেরকে সবার তৌফিক দান করুন, আমিন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস, যেটা মুত্তাফাকুন আলাইহ, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, যে হাদিসটা অনেকে জানে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। لا يؤمن أحدكم, তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না, حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين, যতক্ষণ পর্যন্ত আহাব্বা ইলাইহি, আমি নবীকে অধিক ভালোবাসবে না, মিন ওয়ালাদিহি, তোমার পিতামাতার চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তোমার ছেলে সন্তানের চেয়ে, ওয়ান নাস আজমাইন, সকল মানুষের চেয়ে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবে না, তোমরা ঈমানদার হবে। আমরা যখন মারা যাব, আমাদের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর রাখলাম। সেখানে আমিও দেখতেছি না আমার বাপের কি অবস্থা, মার কি অবস্থা। আমরা পিতা মাতার ইশারে সব করি, সব পৌঁছাই দিই। কবর থেকে আমরা সবাই চলে আসি, সেখানে দুনিয়ার আপন কেউ নাই। সেই কঠিন অন্ধকার কবরে যিনি উম্মতের পাশে বসবেন, উম্মতকে সুপারিশ করবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হাক্কু হাযা রাসূল, এই মহান ব্যক্তি সম্পর্কে আপনার কি আকীদা, ধারণা? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। সুবহান। আমরা তো আল্লাহর দরবারে তো আল্লাহুম্মা রযুকনা হজ্জে বাইতিল হারাম ওয়া জিয়ারাত হাবিবাকা আলাইহি আফজালুস সালাত ওয়াস সালাম, সবসময় আল্লাহর দরবারে আমরা তো গুনাহগার ভিতরে, আল্লাহ রযুকনা ফি দুনিয়া জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত সাক্ষাৎ আমাদেরকে দান করো। আমরা আল্লাহর দরবারে জিয়ারতের জন্য প্রার্থনা করি। কবর এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে স্বয়ং রহমতুল লিল আলামিন নবী আমাকে আপনাকে দেখার জন্য হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আমরা সেই নবীর আদর্শ মোতাবেক চলবো, সেই নবীর ভালোবাসা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, রমজানের রোজা রাখবো, হক হালালভাবে জীবন যাপন করবো, আমাদের ছেলে মেয়েদেরকে সৎ আদর্শ দেবো, নিয়মিত মসজিদে আসবো, দ্বীনের খেদমত করবো, কোরআনের খেদমত করবো, তাহলে নবী কবরের মধ্যে হাজির হবে। আমরা নবীকে দেখে বললাম, হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তখন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই